বন্ধুরা, আজকের গল্প সাপের বন্ধুত্বের বলিদান। এক জঙ্গলে স্বামী স্ত্রী টুনাটুনি থাকতো। আর এই টুনাটুনি ছিল জঙ্গলের সবচাইতে ধনী। আর তাদের ছিল এক মস্ত বড় বাড়ি। টুনাটুনির অনেক ধন সম্পদ ছিল। আর টুনার একটা নাগরাজ সাপ বন্ধুও ছিল। আর সেই সাপটি জঙ্গলের এক প্রান্তে একটি গুহায় থাকতো। টুনা মাঝে মধ্যে গিয়ে তার সাপ বন্ধুর সঙ্গে দেখা করে আসতো। আর এই সাপটি ছিল টুনার খুব কাছের ও বিশ্বস্ত বন্ধু। টুনাটুনির খুব সুখেই দিন কাটছিল। কিন্তু হঠাৎ একদিন টুনির মৃত্যু হয়। তারপর থেকে টুনাটুনির জন্য মন খারাপ করে অনেক কাঁদতে থাকে। টুনি মারা যাওয়ার পর থেকে টুনা অনেক মনমরা হয়ে যায়। সে ঠিকমতো খেত না, ঘুমাতো না, কোথাও যেত না। সংসারে তার মনও বসতো না। এমন করে চলতে থাকে কিছুদিন। একদিন টুনা তার সাপ বন্ধুর কাছে যায়। টুনা তার সমস্ত ধন সম্পদ নিয়ে গিয়ে সাপ বন্ধুকে বলে, আমি কিছুদিনের জন্য অন্য জঙ্গলে ঘুরতে যাচ্ছি। আমি যতদিন না ফিরে আসছি, আমার এই ধন সম্পত্তির ভার আমি তোমার উপর দিয়ে গেলাম। এমনটা বলে টুনা বাড়ি ফিরে আসে। সেই দিন রাত্রিতে টুনা কাউকে কিছু না বলে বাড়ি ছেড়ে বেরিয়ে যায়। অন্যদিকে টুনা যে তার সাপ বন্ধুকে একটা মস্ত বড় দায়িত্ব দিয়ে গেছে, তার সাপ বন্ধুও তেমন তার বন্ধুর কথা অক্ষরে অক্ষরে পালন করতে লাগলো। এদিকে দিন যায়, রাত যায়, মাসের পর মাস, বছরের পর বছর পেরিয়ে যায়। সে তার টুনা বন্ধুর দেওয়া ধন সম্পদ পাহারা দিয়ে যায়। কিন্তু তার টুনা বন্ধু আর ফিরে আসে না। এরপর সাপটি বুঝে যায় তার টুনা বন্ধু আর ফিরে আসবে না। তবুও সে বন্ধুর বলে যাওয়া কথা পালন করেই চলে। টুনার ধন সম্পদ ওই সাপটি পাহারা দিয়েই যায়। একদিন ওই সাপটির খুব খিদে পায়। সে খাবার জন্য গুহা ছেড়ে জঙ্গলের দিকে বেরিয়ে পড়ে। সে খাবার খুঁজতে খুঁজতে একটা সময় একটি বেঞ্জির সামনে এসে পড়ে। তখনই ওই বেঞ্জিটি সাপটির উপর হামলে পড়ে। সাপ ও বেঞ্জির লড়াই চলতে থাকে। এরই মধ্যে একটি টুনি পাখি সেখান দিয়ে উড়ে যাচ্ছিল। সে দেখে একটি সাপকে একটি বেঞ্জি আক্রমণ করছে। এরপর টুনি পাখি ওই সাপটিকে বাঁচানোর জন্য একটি পাথর জোগাড় করে নিয়ে আসে। আর ওই পাথরটি বেঞ্জির গায়ের উপর ফেলে দেয়। এরপর বেঞ্জিটি ব্যথা পেয়ে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। এরপর সাপ টুনিকে বলে, আজ তুমি আমায় না বাঁচালে ওই দুষ্টু বেঞ্জিটি আমায় মেরেই ফেলতো। এরপর টুনি বলে, তুমি এখানে কি করতে এসেছিলে? আমি খাবারের খোঁজে এখানে এসেছি। এরপর সাপটি টুনিকে বলে, তুমি আমার প্রাণ বাঁচিয়েছো। আমি তোমায় উপহার হিসেবে তোমায় কিছু দিতে চাই। তুমি কিন্তু না করতে পারবে না। তুমি আমার পেছন পেছন এসো। এরপর সাপটি টুনিকে তার গুহায় নিয়ে যায়। এরপর সাপটি টুনিকে বলে, এই যে দেখছো এত ধন সম্পদ, আজ থেকে এগুলো সব তোমার। এরপর টুনি অবাক হয়ে সাপটিকে প্রশ্ন করে, এত ধন সম্পদ তুমি কোথায় পেলে? তারপর সাপটি টুনিকে সমস্ত ঘটনা খুলে বলে, বছরের পর বছর ধরে আমি এই ধন সম্পদ আগলে রেখেছি। আজ তোমাকে এই ধন সম্পত্তির ভার দিয়ে আমি মুক্ত হলাম। এবার আমি নিশ্চিন্তে মরতে পারবো। এটা বলেই সাপটি ওখানে মারা যায়। আর টুনি সাপটির জন্য অনেক কাঁদতে থাকে। আর টুনি মনে মনে ভাবে, বন্ধু যদি হয় তা তোমার মতো যেন হয়। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। এই গ্রামে এক বৃদ্ধ তার নাতি পচাকে নিয়ে বসবাস করত। দাদু জানো, আজ স্কুল থেকে ফেরার পথে আমি দেখলাম একটা লোক কলা বিক্রি করছে। আমার না ওই কলাগুলো দেখে আমার খুব খেতে ইচ্ছে করছিল। দাদু, তুমি কি আমায় বাজার থেকে একটা কলা কিনে এনে দিবে? দাদু ভাই, তুমি যে কলা খেতে চাইছো সে তো ভালো কথা, কিন্তু এত টাকা তো আমার কাছে নেই। বাজারে তো কলার দাম এখন অনেক বেশি। দাদু ভাই, তার চেয়ে বরং আমার কাছে যা টাকা আছে
ওই দিয়ে আমি বাজার থেকে একটা কলার চারা কিনে আনি। তারপর ওই গাছটিকে তুমি আর আমি মিলে আমাদের ওই জমিতে পুঁতে দিই। তারপরে ওই গাছটায় জল সার দিলে গাছটা বড় হলে অনেক কলা ধরবে। তখন তুমি ইচ্ছে মতো কলা খেতে পারবে দাদু ভাই। আমি তাহলে এখন আসি দাদু ভাই, আমি গিয়ে বাজার থেকে একটা কলার চারা কিনে আনি। এই বলে পচার দাদু চলে বাজারের দিকে। পচার দাদু বাজারে গিয়ে একটা কলার চারা কিনে আনে। তারপরে দাদু আর নাতি মিলে ওই চারাটি তাদের জমিতে লাগিয়ে দেয়। দাদু, আমি কিন্তু প্রতিদিন এই গাছটিকে দেখতে আসবো, আর তখনই ওই গাছটিকে জল সার সবকিছুই দিয়ে যাব। আমি রোজ এই গাছের খেয়াল রাখবো দাদু। আচ্ছা দাদু ভাই, তোমার যা মন চায় তুমি তাই করো। এখন তবে বাড়ি চলো দাদু ভাই। এরপর দাদু আর নাতি মিলে বাড়ির দিকে চলে যায়। এখন পচা রোজ সকালে এসে ওই গাছটিকে দেখে যেত। এমনি করে বেশ কয়েক মাসের মধ্যে গাছটি অনেক বড় হয়ে যায়। এটা দেখে পচা অনেক খুশি হয়ে যায় মনে মনে। এই রকম দেখতে দেখতে কেটে যায় আরও একটি মাস। এক মাস পর ওই দাদু নাতির লাগানো গাছটিতে দুই কাঁদি কলা ধরে। কিন্তু এর পরেই ঘটে এক অঘটন। দাদু নাতির ওই কলা গাছের কলা দেখে এক ভূত এসে ওখানে হাজির হয়। আরে বাস, কলা গাছটায় তো দুই কাঁদি কলা ধরেছে। আমি বরং একটা কাজ করি, এখান থেকে এক কাঁদি কলা আজকে চুরি করে নিয়ে যাই, অন্য কাঁদিটা কালকে এসে চুরি করে নিয়ে যাব, বেশ মজা হবে। এরপরে সেই ভূতটি দাদু নাতির লাগানো ওই কলা গাছটি থেকে এক কাঁদি কলা চুরি করে নিয়ে যায়। পরের দিন সকালে পচা যখন তার কলা গাছকে দেখতে আসে, সে এসে দেখে তার কলা গাছ থেকে এক কাঁদি কলা কে যেন চুরি করে নিয়ে গেছে। এটা দেখে পচা কাঁদতে কাঁদতে তার বাড়ি চলে যায়। পচা বাড়ি গিয়ে কাঁদতে কাঁদতে তার দাদুকে সমস্ত ঘটনা খুলে বলে। দাদু ভাই, তুমি কেঁদো না, আমি দেখছি ওই চোরের কি ব্যবস্থা করা যায়। এরপর পচার দাদু চোর ধরার জন্য একটা তান্ত্রিকের কাছে যায় ও সে তান্ত্রিককে সমস্ত ঘটনা খুলে বলে। পচার দাদুর সমস্ত কথা শুনে তান্ত্রিক পচার দাদুকে এক মন্ত্রপ্রুত বাটি দেয় ও বলে, এই বাটি কলা গাছটির কাছে রাখলে চোর যখনই ওই কলা গাছটির কাছে আসবে সে নিজে নিজেই বাঁধা পড়ে যাবে। পচার দাদু ওই বাটিটি নিয়ে ওই কলা গাছটির কাছে রেখে আসে। পরের দিন সকালে যখন ওই ভূতটি আবারও আসে ওই কলা গাছটি থেকে কলা চুরি করতে, তখনই ওই মন্ত্রপ্রুত বাটির জন্য ওই ভূতটি নিজে নিজেই বাঁধা পড়ে যায়। এরপর ওই ভূতটি কাঁদতে শুরু করে দেয়। তখনই সেখানে হাজির হয় দাদু নাতি। এরপর ওই ভূতটি কাঁদতে কাঁদতে পচার দাদুকে বলে, আমাকে ছেড়ে দাও, আমি আর কোনোদিনও কলা চুরি করব না, আমাকে ছেড়ে দাও। এত সহজে তোকে আমি ছাড়ছি না। যে কলা তুই খেয়েছিস সেই কলার দ্বিগুণ দাম দিবি, তারপরেই আমি তোকে ছাড়বো। শোনো, আমি তোমাদের দ্বিগুণ কেন, তার 10 গুণ দাম ফেরত দেব। তুমি আমাকে ছেড়ে দেবে তো? আমি তোমাদের 1 ঘোড়া স্বর্ণ মুদ্রা দেব, তাহলে তোমরা আমাকে ছেড়ে দেবে তো? আগে তো দে, তারপর আমরা ভেবে দেখব তোকে কি করা যায়। এরপর সেই ভূতটি ওই বাঁধন থেকে মুক্তি পাওয়ার জন্য দাদু নাতিকে 1 ঘোড়া স্বর্ণ মুদ্রা এনে দেয়। আর ভূতটিও সাথে সাথে ছাড়া পেয়ে যায়।